হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অনিন্দিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে প্রিপোজিশন বিষয়ে আলোচনা করব। প্রিপোজিশনে কি কি? প্রিপোজিশনের মধ্যে সিন্স, ফর অ্যান্ড ফ্রম বিষয়ে আলোচনা করব। এই সিন্স, ফর, ফ্রম এগুলোর সঠিক ব্যবহার এবং সঠিক অর্থ কি, কোন ক্ষেত্রে এগুলোর প্রয়োগ সব সময় সঠিকভাবে হবে, আজকে সেটাই ডিসকাস করব। তো ভিডিওটা স্টার্ট করার আগে আমি তোমাদের রিকোয়েস্ট করবো, যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সো লেটস স্টার্ট। ফার্স্ট আমরা দেখে নিই সিন্স, ফর, ফ্রম এর সঠিক অর্থ এবং ব্যবহার কি। তিনটেরই অর্থ হচ্ছে কোনো সময় থেকে। সিন্স, ফর, ফ্রম তিনটেরই অর্থ কোনো সময় থেকে। তাহলে তিনটেরই অর্থ যখন কোনো সময় থেকে, তাহলে কখন কোনটা বসাবো এটা তো বোঝা মুশকিল। এটা বোঝা সহজ, দেখো ভালো করে। সিন্স আর ফ্রম এই দুটো আমরা বসাবো কোনো পয়েন্ট অফ টাইমের আগে। আবার বলি, সিন্স অ্যান্ড ফ্রম আমরা বসাবো কোনো পয়েন্ট অফ টাইমের আগে। পয়েন্ট অফ টাইমটা কি? পয়েন্ট অফ টাইমের কথা হলো, তোমার সেন্টেন্সে যখন তুমি কোনো এমন সময়, এমন দিন, এমন মাস, এমন সালের নাম বলছো যেটা নির্দিষ্ট করে উল্লেখ করা আছে। যেমন ধরো, কোনো সময় বললে 2 ঘন্টা, 3 ঘন্টা, 2টোর সময়, 3টের সময়, 2 AM, 5 PM, বা কোনো মাসের নাম বলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এটসেট্রা, বা কোনো উইকের ডের বললে সানডে, মানডে, টুইসডে, অর্থাৎ বা কোনো ইয়ার 2012, 2013, 2014, অর্থাৎ যখন তোমার টাইম বা সময়টা নির্দিষ্ট বলা থাকবে তখন সেক্ষেত্রে আমরা ব্যবহার করব সিন্স অ্যান্ড ফ্রম। একটা উদাহরণ দিচ্ছি, দেখো। I have not seen him since last Sunday. I have not seen him since last Sunday. অর্থাৎ আমি তাকে দেখিনি। I haven't seen him, আমি তাকে দেখিনি since last Sunday, অর্থাৎ গত রবিবার থেকে। বা আমরা বলতে পারি he started his business from last month বা from January. He started his business from January, অর্থাৎ সে জানুয়ারি মাস থেকে তার বিজনেসটা স্টার্ট করেছে। দেখো, দুটো ক্ষেত্রেই আমরা সিন্স বা ফ্রম বসাচ্ছি ঠিকই, কিন্তু এই সিন্স বা ফ্রম কি সব জায়গাতেই বসবে? অর্থাৎ যেখানেই পয়েন্ট অফ টাইম থাকবে সেখানেই আমরা হয় সিন্স নাই ফ্রম বসিয়ে দেবো? আরে না না, সেটা নয়। সব ক্ষেত্রে কিন্তু সিন্স আর ফ্রম যেটা খুশি বসালে হবে না, তারও নিয়ম আছে। অর্থাৎ সঠিক প্রয়োগের ক্ষেত্রে আমাদের নিয়ম জানতে হবে। দেখো, সিন্স বসানোর একটা নিয়ম আমি বলে দিই। সিন্স তখনই বাক্যে বসবে যখন বাক্যের পারফেক্ট টেন্স থাকবে। পারফেক্ট টেন্সটা কি? পারফেক্ট টেন্স কথার অর্থ হচ্ছে বাক্যে তোমার হ্যাভ, হ্যাজ, হ্যাভ বিন, হ্যাজ বিন বা হ্যাড বিন উপস্থিত থাকবে। আবার বলি, সিন্স পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বসবে, যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড বিন, হ্যাভ বিন, এক্ষেত্রে সিন্স বসবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, দেখো। I have been living in here since 2012. I have been living in here since 2012. অর্থাৎ আমি 2012 সাল থেকে এখানে থাকি। I have been living here since 2012. বা আমরা একটা বলতে পারি, he has been suffering for fever since last Sunday বা last Monday, বা he has been suffering for fever, অর্থাৎ সে ভুগছে। সাফারিং ভুগছে, কিন্তু কিসে ভুগছে? ফিভার, জ্বরে ভুগছে। সিন্স লাস্ট সানডে বা সিন্স 3 days, অর্থাৎ গত রবিবার থেকে বা 3 দিন ধরে সে ভুগছে। সুতরাং এক্ষেত্রে আমরা বসাতে পারি সিন্স। যে বাক্যগুলো আমরা বললাম প্রত্যেকটাতে কিন্তু হ্যাভ বা হ্যাজ বা হ্যাড বা হ্যাভ বিন বা হ্যাজ বিন বা হ্যাড বিন উপস্থিত আছে। ভালো করে দেখে নিয়েছো। আর
বলতে পারি ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, অর্থাৎ আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং, হ্যাজ উপস্থিত আছে, তাই এখানে সিন্স, ফ্রম নয় কিন্তু সিন্স। সিন্সের ব্যবহার দেখলাম, এবার ফ্রমটা দেখি। ফ্রম ব্যবহার করব আমরা পারফেক্ট টেন্স ছাড়া বাকি সব টেন্সের ক্ষেত্রে। আবার বলি, ফ্রম ব্যবহার করব আমরা পারফেক্ট টেন্স ছাড়া বাকি সব টেন্সের ক্ষেত্রে। অর্থাৎ কোন ক্ষেত্রে? পারফেক্ট ছাড়া আমরা সিম্পল প্রেজেন্ট ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যেমন একটা উদাহরণ দিই, রাহুল স্টাডিজ ফ্রম 9 to 10। রাহুল স্টাডিজ ফ্রম 9 to 10, অর্থাৎ রাহুল 9টা থেকে 10টা পর্যন্ত পড়াশোনা করে। স্টাডিজ অর্থাৎ এটা সিম্পল প্রেজেন্টে আছে, অর্থাৎ রাহুল এই কাজটা রোজই করে এবং একই টাইমে করে। সুতরাং সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে আমরা বসালাম ফ্রম। আর একটা জিনিস এখানে লক্ষণীয়, তোমার সময়টা দিয়েছে 9 to 10, অর্থাৎ দুটো সময়। বা আমরা এরকমও বলতে পারি কোনো মাসের ক্ষেত্রে জানুয়ারি টু জুন, জানুয়ারি টু সেপ্টেম্বর, এরকমও বলতে পারি। বা কোনো সালও বলতে পারি, ফ্রম 2021 to 2023, অর্থাৎ যে ক্ষেত্রে দুটো টাইম দেওয়া থাকবে, এই টাইম থেকে এই টাইম পর্যন্ত, সেক্ষেত্রে আমরা বসাবো ফ্রম। বোঝা গেছে? পারফেক্ট টেন্স বাদে বাকি সব টেন্সের ক্ষেত্রে আমরা বসাবো ফ্রম। এবং যে বাক্যে আমি বলতে চাইবো যে আমি এত থেকে এত পর্যন্ত এই কাজটা করেছিলাম, সেটা দিন হোক, সাল হোক, সময় হোক, সেক্ষেত্রে আমরা বসাবো ফ্রম। আরেকটা উদাহরণ দিয়ে বোঝাই, I was in Mumbai from January to June. I was in Mumbai from January to June, অর্থাৎ আমি মুম্বাইতে ছিলাম। I was in Mumbai, আমি মুম্বাইতে ছিলাম ফ্রম জানুয়ারি টু জুন, জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত। দেখো আই ওয়াজ আছে না, এটা পাস্ট টেন্স। আমি তো বলেছি পারফেক্ট ছাড়া বাকি যে কোনো টেন্সের ক্ষেত্রে তুমি বসাবে ফ্রম। আর তাছাড়াও সময় বা মাস এখানে দেওয়া আছে জানুয়ারি টু জুন, একটা থেকে একটা পর্যন্ত, অফকোর্স এখানে বসবে ফ্রম। আর একটা উদাহরণ দেখো, হি উইল স্টার্ট হিজ বিজনেস ফ্রম টুমরো। হি উইল স্টার্ট হিজ বিজনেস ফ্রম টুমরো, সে গতকাল থেকে তার বিজনেস, তার ব্যবসাটা স্টার্ট করবে। হি উইল অর্থাৎ এখানে ফিউচার টেন্স, ভবিষ্যৎ, সে করবে। ভবিষ্যতের ক্ষেত্রে এখানে ফ্রম। কিন্তু এখানে টাইমটা কোনো একটা নির্দিষ্ট সময় থেকে নির্দিষ্ট সময় নেই, তাও ফ্রম বসলো, কারণ আমি আগেই বলেছি পারফেক্ট টেন্স ছাড়া বাকি টেন্সগুলোর ক্ষেত্রে তুমি বসাবে ফ্রম। তাহলে সিন্স আর ফ্রমের পার্থক্য বোঝা গেল। দুটোর মানে পয়েন্ট অফ টাইম হলেও সিন্স বসবে পারফেক্টের ক্ষেত্রে আর ফ্রম বসবে পারফেক্ট ছাড়া বাকি সব সময়ের ক্ষেত্রে, এবং একটা টাইম টু আর একটা টাইম, একটা মাস টু আর একটা মাস, এরকম বোঝাতে। তাহলে ফর কোথায় বসবে বা দেখি। ফর কথার অর্থ হচ্ছে বা ফর বোঝায় পিরিয়ড অফ টাইম। ফর বোঝায় পিরিয়ড অফ টাইম। পিরিয়ড অফ টাইমটা কি? পিরিয়ড অফ টাইমের কথা হলো যে ক্ষেত্রে তুমি সময় বোঝাচ্ছ ঠিকই, কিন্তু সেই সময়টা নির্দিষ্ট কোনো সময় বোঝাচ্ছে না। আবার বলি, যে ক্ষেত্রে তুমি সময় বোঝাচ্ছ ঠিকই, কিন্তু সেটা নির্দিষ্ট কোনো সময় বোঝাচ্ছে না। যেমন ধরো, নির্দিষ্ট করে কোনো মাসের নাম, কোনো দিনের নাম, কোনো সময় নির্দিষ্ট করে আমরা তার নাম উল্লেখ করছি না, বাট বোঝাচ্ছি। বাংলায় বলতে গেলে বলতে পারি কিছু দিনের জন্য, কিছু মাসের জন্য, কিছু বছরের জন্য, এইগুলো বোঝাচ্ছি, তখন আমরা ইউজ করব ফর। যেমন ধরো, হি worked in this company for several months. He worked in this company for several months. মানে সে কাজ করেছিল এই কোম্পানিতে ফর সেভারাল মান্থ। সেভারাল মান্থ কথা অর্থ কি?
সেভারাল মান্থ কথার অর্থ হচ্ছে কিছু মাসের জন্য। দেখো মাসের নাম কিন্তু উল্লেখ নেই, এত থেকে এত মাস সেটা তো উল্লেখ নেই, কিন্তু বলা আছে কিছু মাস, অর্থাৎ সময়ের নামটা তোমার এখানে উল্লেখ নেই, শুধু সময়টুকু উল্লেখ আছে। তাই এক্ষেত্রে আমরা বসাবো ফর। আমি বলতে পারি এটাও না, I have not seen him for few days. I have not seen him for few days. অর্থাৎ আমি বেশ কিছুদিন ধরে তাকে দেখিনি। I have not seen him for few days. সো এখানেও দিন নির্দিষ্ট করে দেয়া নেই, তাই এখানেও ফর। বা বলতে পারি he will stay here for few weeks. He will stay here for few weeks বা for a week, অর্থাৎ সেখানে কিছু সপ্তাহের জন্য থাকবে। বা আমরা বলতে পারি for a week, অর্থাৎ এক সপ্তাহের জন্য থাকবে। সে এখানে কিছু সপ্তাহের জন্য থাকবে বা এক সপ্তাহের জন্য থাকবে। তো এখানেও সপ্তাহের কোনো নির্দিষ্ট দিন তো বলা নেই না, যে এই দিন থেকে অমুক দিন পর্যন্ত থাকবে, শুধু বলা হচ্ছে সপ্তাহ অবধি থাকবে। তাই এক্ষেত্রেও আমাদের পিরিয়ড অফ টাইম অর্থাৎ ফর ইউজ হবে। এছাড়াও আমরা বলতে পারি বাই, সিন্স অ্যান্ড বিফোরের কথা। বাই কথার অর্থ হচ্ছে কোনো সময়ের মধ্যে কাজটা করা। তোমাকে একটা নির্দিষ্ট সময় দেয়া হলো এবং তোমাকে বলা হলো ওই কাজটা ওই নির্দিষ্ট সময়ের মধ্যেই করতে হবে। যেমন ধরো আমি বললাম ইউ উইল কাম ব্যাক হোম বাই 4 o'clock বা বাই 4 PM। ইউ উইল কাম ব্যাক হোম বাই 4 PM, অর্থাৎ তুমি 4টের মধ্যে বাড়ি ফিরে আসবে। বাই 4 PM অর্থাৎ 4টের মধ্যে, মানে 4টেও বাজতে পারে বা 4টের আগেও হতে পারে। 4টে পর্যন্তই দ্যাট ডেট, মানে শেষ সময়। 4টেও বাজতে পারে বা 4টের আগেও আসতে পারে, কিন্তু 4টের পর হবে না, 4টের মধ্যে। ওকে, তো এইরকম মধ্যে একটা টাইম বোঝাতে গেলে আমরা বলতে পারি বাই। আর আমি যদি বলি সে 4টে থেকে বাড়িতে ছিল, হি ওয়াজ হোম since 4 PM. He was home since 4 PM. He was home since 4 PM. অর্থাৎ সে 4টে থেকে বাড়ি ছিল, অর্থাৎ 4টের পর থেকে সে বাড়ি ছিল, 4টের আগে ছিল না। তাহলে বাই বলতে আমি বুঝলাম 4টের আগে থেকে 4টে অবধি ডেডলাইন টাইম, আর সিন্স বলতে বোঝাচ্ছি 4টের পর থেকে। আর বিফোর বলতে আমরা কি বোঝাবো, 4টের আগে, মানে 4টে বাজবে না, 4টের আগে, অর্থাৎ 3:49 অবধিও টাইম থাকবে বাট 4টে বাজবে না। ঠিক আছে, যেমন ইউ উইল হ্যাভ টু কাম ব্যাক হোম বিফোর 4 PM. ইউ উইল হ্যাভ টু কাম ব্যাক হোম বিফোর 4 PM, অর্থাৎ 4টের আগে তোমাকে বাড়ি ফিরতে হবে। দেখো বাই 4 PM বললে আমাদের বোঝাবে 4টের আগেও হতে পারে বা পাক্কা 4টের সময়ও হতে পারে। আর বিফোর 4 PM বলতে আমরা বোঝাবো 4টে বাজবে না, 4টের আগে, মানে তোমার ডেডলাইন টাইম 3:59 অবধিও হতে পারে বাট 4টে বাজবে না। আর সিন্স বলতে আমরা বোঝাবো ঠিক 4টের পর থেকে। তাহলে বোঝা গেল সিন্স আর ফ্রম আমরা পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে ইউজ করব, সিন্স ইউজ করব পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, ফ্রম ইউজ করব টাইম টু টাইমের ক্ষেত্রে এবং পারফেক্ট বাদ দিয়ে বাকি টেন্সের ক্ষেত্রে। আর ফর ইউজ করব আমরা যে কোনো পিরিয়ড অফ টাইমের মধ্যে, অর্থাৎ যেখানে কোনো উল্লেখ থাকবে না ঠিক কোনো নির্দিষ্ট দিন বা সময়। আর বাই ব্যবহার করব আমরা কোনো সময়ের আগে থেকে সে সময় পর্যন্ত, আর বিফোর ব্যবহার করব কোনো সময়ের আগে পর্যন্ত বোঝাতে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যাদের যাদের এই ব্যাপারটা নিয়ে কনফিউশন ছিল। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি তোমাদের সঙ্গে আবার আমার নেক্সট ভিডিওয়ে এরকম কিছু টপিক নিয়ে আসবো। সো ততদিন তোমরা চাইলে আমার আগের ভিডিওগুলো ফলো করতে পারো, যার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, হেল্পফুল লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটা তোমার বন্ধুদের সঙ্গে শেয়ারও করো। আর টিল দেন টেক কেয়ার।